আর এই মুহূর্তে যে ব্রেকিং এর দিকে নজর রাখবো, মামলার ফাঁসে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভাইপোর নামে নতুন করে এফআইআর। এর আগেও একাধিক থানাতে একাধিক এফআইআর হয়েছে। তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ। পার্টি অফিসে ভাঙচুর, হুমকির অভিযোগ ভাইপোর নামে। বিধাননগর সাইবার ক্রাইম থানায় এফআইআর, একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। অভিযোগ রাজীব সরকার নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। মামলার ফাঁসে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাইপোর নামে নতুন করে এফআইআর দায়ের হয়েছে। একের পর এক অভিযোগ ভাইপোর নামে। তৃণমূলের ভরাডুবির জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন তৃণমূলেরই সাংসদ বিধায়করা। তার দিকে অভিযোগের আঙুল তুলে দল ত্যাগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছেন একের পর এক বিধায়ক এবং সাংসদরা। আর একাধিক অভিযোগ ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। যে সেবাশ্রয় ক্যাম্প নিয়ে তিনি প্রচার চালাতেন, সেই সেবাশ্রয় ক্যাম্প নিয়েও তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। অন্যদিকে যে পার্টি অফিস ভাঙচুর, হুমকির অভিযোগ, একাধিক অভিযোগ তার বিরুদ্ধে। বিজেপির পার্টি অফিসে ভাঙচুর, হুমকির অভিযোগ ভাইপোর বিরুদ্ধে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি মেঘার সঙ্গে। মেঘা, একের পর এক অভিযোগ, বিজেপির পার্টি অফিস ভাঙচুর, হুমকির অভিযোগ। এর আগেও আমরা দেখেছি ডিজে বাজানোর হুমকি দিয়েছে। হারার পরেও তার ঔদ্ধত্য কমেনি, হুমকি জারি রয়েছে ভাইপোর। একেবারে দেখো, ভাইপো তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে দম্ভ, অহংকার, তা কিন্তু কোথাও গিয়ে চূর্ণ বিচূর্ণ হয়নি। আমরা দেখেছিলাম ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পার্টি অফিস রয়েছে, সেই পার্টি অফিস কেএমসির তরফ থেকে যখন ভাঙা হচ্ছিল, তার পরবর্তী ক্ষেত্রে হাইকোর্টের তরফ থেকে একটা স্থগিতাদেশ আসে এবং তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেন, যে কোনো কাজের ক্রিয়ার একটা বিপরীত প্রতিক্রিয়া থাকে এবং বিজেপি পার্টি অফিসও ভাঙচুর হতে পারে। যে ঘটনা ঘটেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিস নিয়ে, তারই বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করেছেন। এহেন মন্তব্যের জেরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজীব সরকার নামে এক ব্যক্তি, বিজেপি বিধায়ক পীযূষ কানুরিয়া এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলাতে। মামলার ফাঁসে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাইপোর নামে নতুন করে এফআইআর দায়ের হয়েছে। বিজেপির পার্টি অফিস ভাঙচুর, হুমকির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কি বলবেন? ক্ষমতা দিয়ে চলে গেছে, কিন্তু ডাকাতি করা শখ যায়নি। যা আগে করেছে তাই এখনো করবে ভেবে নিচ্ছেন। এখন দল কিন্তু প্রশাসনকে সামনে রেখে চলছে। তখন দল চলতো প্রশাসনকে পায়ের তলায় রেখে। ভুলে যাচ্ছেন মাননীয় যিনি ধমক দিতে এসছেন যুবরাজ। এখন যুবরাজের সময় না, এখনকার সিএম এর নাম জননেতা শ্রী শুভেন্দু অধিকারী। পুলিশ যখন চাইবে তুলি মেরে তুলে নেবে, নিশ্চিত থাকুন। এসব ধমক টমক দিয়ে লোককে ভয় খাইয়ে সন্ত্রাসের রাজনীতি পশ্চিমবঙ্গে বিজেপি আর করতে দেবে না। বেশ, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম বিজেপি বিধায়ক পীযূষ কানুরিয়ার সঙ্গে। মামলার ফাঁসে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাইপোর নামে নতুন করে এফআইআর দায়ের। আমতলার অবৈধ পার্টি অফিসে যখন বুলডোজার চলেছিল, তারপরে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি হুমকি দিয়েছিলেন শোনাই আপনাদের। দুদিনের মধ্যে একদম একতলা দুতলা বুলডোজার দিয়ে প্রায় ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং সেখানে খালি জেলা প্রশাসনের লোক নয়, মানে পুলিশ বা বিডিও বা বিএলআরও, খালি সরকারি আধিকারিক নয়, বিজেপির নেতারা বিজেপির ঝান্ডা নিয়ে গেরুয়া ভেট্টি মাথায় বেঁধে, গেরুয়া উত্তরীয় পরে, মুখ ঢেকে সেই পার্টি অফিসে ঢুকে তাণ্ডব লীলা চালিয়েছে। এই সব ভিডিও আমাদের কাছে রয়েছে। ভিডিওয় যাদের দেখা গেছে তারা কেউ কিন্তু বাঁচবেন না। আইনের হাত অনেক দূর। যদি ভাবেন যে বিজেপির নেতারা আমাদের বাঁচাবে, আর যারা তৃণমূলের পার্টি অফিস ভাঙছেন, আমি তাদের বলবো যে অনেক অত্যাচার তো করেছেন তৃণমূল কংগ্রেসের নেতাদের উপর, কর্মীদের উপর। পার্টি অফিস ভাঙা, গুড়িয়ে দেওয়া, যে ধারায় যে আইনে আজকে পার্টি অফিসগুলো ভাঙা হয়েছে না, একই আইনে কিন্তু যখন আবার সরকার পাল্টাবে, বিজেপির একটা পার্টি অফিস বাংলায় থাকবে না। একদমই। আমরা কথা বলবো আবারও আমাদের প্রতিনিধি মেঘার সঙ্গে। মেঘা, আমরা জানি যে ক্ষমতায় থাকাকালীন এই হুমকি ছিল। এই মুহূর্তে আমি তোমাকে একটু থামাচ্ছি মেঘা। আমি কথা বলবো আইনজীবী তথা বিজেপি বিধায়ক, ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তব বাগচির সঙ্গে। কৌস্তব বাবু, বিজেপির পার্টি অফিসে ভাঙচুর, হুমকির অভিযোগ ভাইপোর নামে বিধাননগর সাইবার ক্রাইম থানায় এফআইআর দায়ের হয়েছে। কবে গ্রেপ্তার হবেন এই ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়?
আমি আপনাদের স্পষ্টত বলছি, সেটা হচ্ছে এখনো অবধি শুধুমাত্র কোর্টের প্রোটেকশনে আছে তাই, নাহলে ওর বিরুদ্ধে যা গুরুতর অভিযোগ, আমার মনে হয় এই বিষয়গুলো কোর্টেরও একটু মাথায় রাখা উচিত। এই ধরনের ক্রিমিনাল মনস্ক একজন ব্যক্তি, কদিন আগে আপনি সভায় দেখেছেন ওই যে তারামণ্ডলের সামনে থেকে সভা হয়েছিল তৃণমূল কংগ্রেসের, মমতা বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীর যারা সভা করেছিল, তাদেরও যেই ভাবভঙ্গিমায় যা বক্তব্য রেখেছে, যে ভাষা প্রয়োগ করেছে, ক্ষমতা থেকে চলে যাওয়ার পরেও এদের বিন্দুমাত্র শারীরিক ভাষা বা হচ্ছে গিয়ে কথাবার্তার মধ্যে কোনো পরিবর্তন আসেনি। এই ধরনের মানুষজনকে কাস্টোডিয়াল ট্রায়াল করানো দরকার। কাস্টাডিতে নিয়ে একদম কমপ্লিট কাস্টোডিয়াল ট্রায়াল না করলে জনগণের এই আইনের প্রতি বিশ্বাস আসবে না। আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে আমাদের কোর্টগুলোর কাছে যে তারা যেন এই বিষয়গুলো একটুখানি ভাবনা চিন্তা করে এই বিষয়গুলো নজর দেয়। সমস্ত ক্ষেত্রে এরা একটা ইন্টারিম প্রোটেকশন পেয়ে যাচ্ছেন, একটা নো কোয়ার্টিভের অর্ডার পেয়ে যাচ্ছে। এগুলোতে আলটিমেটলি এদের প্রোটেক্ট করা মানে হচ্ছে ক্রিমিনালদের প্রোটেক্ট করা। বেশ, ধন্যবাদ আপনাকে। বিজেপি বিধায়ক দেবাশিস ধর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। দেবাশিস বাবু, ক্ষমতা চলে গেছে কিন্তু দম্ভ থামছে না, শারীরিক ভাষা বদলাচ্ছে না, হুমকি হুঁশিয়ারি জারি ভাইপোর, যদিও তার বিরুদ্ধে আবারও নতুন করে এফআইআর হয়েছে এই হুমকির প্রেক্ষিতে। ভাইপো বেসিক্যালি আইন কানুন কিছু জানে না, মানে ভারতবর্ষের সংবিধান কি, আইন কি, কোনটা বলা উচিত কোনটা বলা উচিত না, কোনটা বললে সেটা ক্রিমিনাল অফেন্সের মধ্যে পড়ে, এই মানে নষ্ট সত্য জ্ঞান যেটা ওনার নেই। ফলে ওনাকে দেখুন, যে মানুষ দোকান কাটা হয় সে কিন্তু কোথা দিয়ে, রাস্তার মাঝখান দিয়ে হাঁটলেও বুঝতে পারে না যে কোথা দিয়ে হাঁটছি। এই সমস্যাটা হচ্ছে যে স্কুলে পড়াশোনা করেছে বা যে এনভায়রনমেন্টে মানুষ হয়েছে, সেখানে কেউ সিনিয়ররা শেখায়নি যে কোনটা ঠিক কোনটা বেঠিক। মানে উনি এই এর বাইরে চলে গেছিলেন। এই জন্য ওই মানে রাস্তার যে রকবাজ লোফাররা হয় না, যেভাবে কথা বলে বা যে স্টাইলে সিনেমাতে যে ধরনের ডায়লগ হয়, উনি এটাকেই ভাবে যে এটাই হচ্ছে সংস্কৃতি, এটাই হচ্ছে আইন, এটাই হচ্ছে কালচার। মুশকিল হচ্ছে এই যে এতদিন ক্ষমতা হাতে ছিল, দু হাত লোকের মাথা কেটেছে, এবারে যে উল্টো ব্যাপারটা ব্যাকফায়ার করবে সেই ব্যাপারটা এখনো ওনার কাছে রপ্ত হয়নি। ফলে যেটা মুশকিল হচ্ছে, এনাকে কোন কেসে যে আগে অ্যারেস্ট করবে আর কতগুলো কেস আলটিমেটলি এনার এগেন্সে হবে। দেখুন, মদন মিত্র যে ওনার দলেরই বিধায়ক, আমি আইন আছি ওনার দলের না, এখন অন্য দলের, উনি যে অভিযোগটা এনেছেন আরো ভয়ঙ্কর। তো সেগুলো যদি ওয়ান বাই ওয়ান করতে হয়, আমার মনে হয় ইডি, সিবিআই, এনআইএ, আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ, সিআইডি, যতগুলো সংস্থা আছে, পরপর যদি ওয়ান বাই ওয়ান কেস করতে থাকে, কবে বেরোবে এটা আমি বলতে পারি, কিন্তু কবে ঢুকবে এটা তো বলা কঠিন। কে প্রথম ওনাকে তুলবে? তবে এনার বেরোতে মোটামুটি আগামী 20 বছরের আগে যদি কাস্টডি ট্রায়াল করা হয়, বেরোতে পারবে না সেটা নিশ্চিতভাবে বলতে পারি। বেশ, ধন্যবাদ আপনাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।